ফেরাউন তিনি নবী মুসা আলাইহিসসালামের সময় আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন, আমি তোমাদের সর্বোচ্চ রব। সূরা নাজিয়াত আয়াত 24। কিন্তু শেষমেশ আল্লাহ তাআলা তাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে ধ্বংস করেন। আবু জেহেল ও কুরাইশ নেতারা তারা ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল মক্কা থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনাও করেছিল, কিন্তু বদর যুদ্ধে তারা সবাই পরাজিত হয় আর ইসলাম আরও ছড়িয়ে পড়ে। রোমান ও পারস্য বাদশাহরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এবং পরে ইসলাম ছড়িয়ে পড়া রোধ করতে যুদ্ধ করেছিল, কিন্তু মুসলিম বাহিনী সাহাবাগণ আল্লাহর সাহায্যে তাহাদের পরাজিত করে দেয়। 4 নম্বর, ক্রুসেডের রাজারা ইসলামের পবিত্র ভূমি দখল করতে তারা বারবার অভিযান চালায়, তবুও সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে মুসলিমরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। মোগল বাদশাহ চেঙ্গিস খান যে ইসলামী দুনিয়া ধ্বংস করতে আগুনের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু অবাক করা ব্যাপার, তার বংশধররাই পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। 6 নম্বর, আধুনিক যুগেও অনেকে ইসলামকে সন্ত্রাস বলে মুছে দিতে চেয়েছে, কিন্তু আজ ইসলামী পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। আল্লাহ তাআলা বলেন, তারা চায় আল্লাহর নূর ইসলাম এই দিনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেন, যদিও কাফিররা অপছন্দ করে। সূরা আসফ আয়াত 8। তাই ইতিহাস সাক্ষী, যেই বলেছে আমি খোদা, আমি ইসলাম মিটিয়ে দেব, শেষমেশ আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আর ইসলাম আজও টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ।